বর্তমানে আলহামদুলিল্লাহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম গত বছরের রমজানের তুলনায় অনেক কম, কিন্তু তবুও দেখা যাচ্ছে কোথাও কোথাও কিছু কিছু জিনিসের মূল্য এই রমজানকে কেন্দ্র করে অনেক দাম বাড়িয়ে নিচ্ছে। যেমন ধরুন লেবু, কলা, এই রকম বিভিন্ন জিনিস আছে। রমজানের কয়েকদিন আগে দেখছিলাম লেবুর হালি 30 টাকা 40 টাকা, আর প্রথম রমজানের দিন এবং এর আগের দিন এবং 4-5টা রমজান এমন হবে এক পিস লেবুর দাম 30 টাকা 40 টাকা পর্যন্ত হয়েছে। আর আমার কথা হলো, এই যে রমজানকে কেন্দ্র করে মানুষ দাম কমানোর কথা, পৃথিবীর বিভিন্ন দেশে জিনিসের দাম কমে, কিন্তু আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে ফেলে। আর আমরা কিছু শ্রেণীর লোক আছি, এটার জন্য দায়ী করি বিভিন্ন পেশাগোষ্ঠীর মানুষকে বা বিভিন্ন লোকদেরকে, সেটা হোক কোনো ব্যক্তিবর্গ, যাই হোক, অন্য মানুষকে দোষারোপ করি। আসলে আমরা নিজেরা যে দোষী বা আমাদের নিজেদের কারণে যে জিনিসপত্রের দাম বাড়তেছে, একটা বারো এটা খেয়ালও করি না, চিন্তাও করি না। এখন বলবেন হয়তো কিভাবে আমাদের কারণে জিনিসপত্রের দাম বাড়ে। একটু খেয়াল করে দেখুন তো, আপনি একটা দোকানে একটা জিনিস দাম দেখলেন, আপনার কাছে চাইলো 20 টাকা, আবার একই জিনিস একটু সামনে গিয়ে বা ওর কাছ থেকে একটু এদিক সেদিক গিয়ে দেখবেন দাম আরও বেশি চাইলো। আপনি বা আমি বা আশেপাশের কেউ যখন আমরা দেখি এই ব্যক্তি আগের ব্যক্তির চেয়ে দাম বেশি বিক্রি করতেছে, তখন আমরা কেউ প্রতিবাদ করি না, একটা বারও ওকে জিজ্ঞেস করি না যে আপনি কেন দাম বেশি বিক্রি করতেছেন, ওনার ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, এগুলো আমরা কেউ জানতে চাই না। আমরা এক শ্রেণীর লোক আছি, ভাই দাম কত, এত টাকা, দিয়ে দেয়, নিয়ে যায়, তার দরকার 2 পিস, নিয়ে যায় 20 পিস। তখন তো ওই অসাধু ব্যবসায়ী আরও সুযোগ পায়, এত দামে বিক্রি করি তাও মানুষ নিতেছে। এতে করে ভোগান্তিতে পড়ে যারা নিম্ন শ্রেণীর মানুষ বা যারা ইনকাম কম, এরাই খুব কষ্টে পড়ে যায়। এখন আবার কেউ কেউ আছে, ওই যে আগে বললাম, দোষ দেয় উচ্চ শ্রেণীর মানুষদেরকে, যারা বর্তমান পরিচালনা করতেছে বা দায়িত্বে আছে, তাদেরকে দোষ দেয়। ভাই তাদেরকে দোষ দিয়ে আপনার লাভ কি, ফয়দা কি? তারা কি চায় যে ওরা বেশি দামে বেচুক, বেশি ইনকাম করুক? কেন ভাই ওদের দোষ দেন? দোষ তো আপনার, আমাদের। আমরা তো কেউ প্রতিবাদ করি না। আপনি একটা জিনিস কিনতে গেছেন, আপনার কাছে দাম চাইছে, আপনি ওই দামে নেবেন, কিন্তু আপনারে জিনিসটা দেখে নিতে দিবে না, বা বাইসা নেবেন তাও দিবে না। কেন দিবে না? আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন, ফোঁসা জিনিস কেন নেবেন আপনি? এখন এগুলোর জন্য তো আপনাকে, আমাকে, আমাদের সাধারণ সমাজকে, সাধারণ মানুষকে কাজ করতে হবে। এটার জন্য যদি আমরা নিজেরা কাজ না করে ওই যারা পরিচালনা করে তাদের উপর, তাদের ঘাড়ে দোষ দিয়ে বসে থাকি, এ তো কোনো সমাধান নয়। আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন, এতে করেই তো অসাধু ব্যবসায়ীরা তাদের দুর্নীতি বন্ধ করবে এবং সমাজটা সুন্দর হবে। সব কিছু আমাদের আয়ত্তের ভিতরে থাকবে ইনশাআল্লাহ। আসুন।